আমরা যে কথাগুলা শুনছি প্রত্যেকে আমল করার চেষ্টা করতাম হোকা ইনশাআল্লাহ। আমরা কয়দিন দুনিয়াত থাকব, হঠাৎ খার কোন সময় ডাক আইব আমরা দুনিয়া ছাড়ি যাইব গিয়া। এই দুনিয়া ছাড়িয়া যাইতে সময় বুড়াওয়া লাগে না, বেমারও লাগে না। তোমার আমার মতো অনেক যুবক হঠাৎ করিয়া হার্ট অ্যাটাক করিয়া দুনিয়া ছাড়ি যার গিয়া। কেউ স্ট্রোক করে মারা যার, কেউ গাড়ির তলে ফড়িয়া মরি যার, কেউ গাছর তলে ফড়িয়া মরি যার। বিভিন্ন লাইনে এই দুনিয়া ছাড়িয়া মানুষ যাইতরা। তো আপনিও আমিও হঠাৎ কোন সময় ডাক আইব দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে, এখানে আমরা খেউ রইতাম। আল্লাহ ফরমাইতরা কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে মরতো নাই, প্রত্যেকে মৃত্যুবরণ করা লাগবে। এমন কোনো জীবজন্তু নাই এই দুনিয়ার চিরস্থায়ী থাকব, সবাই মরা লাগবে। তো আমরা প্রত্যেক মৃত্যুবরণ করব, এই দুনিয়া ছাড়িয়ে আমরা যাওয়া লাগবে। পাই এখন অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কইতরা এই মাটির থেকে তোমাতান্ডে বানাইছি, সৃষ্টি করছি, আবার সেই মাটির মধ্যে তোমাতান্ডে মিশাই দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেই মাটির থেকে পুনরায় তোমাতান্ডে জিন্দা করে উঠাই। আমরা আল্লাহর কাছে প্রত্যেকে হাজিরি দেওয়া লাগবে, আল্লাহর সামনে আমরা যাওয়া লাগবে। এই চিন্তা ফিকির দুনিয়ায় আমরা কলব থেকে হরাই লিছি। বেশিরভাগ মানুষের কলব এই চিন্তাও নাই। যদি থাকতো 12টা 1টা 2টা 3টা পর্যন্ত কিছু মানুষ দেখবা আপনি দুনিয়াবি কোনো মজলিস হইলে এখানে ভাবা যায়, যায়নি না যায় না। খেলার মাঠও ভাবা যায়। অনেক জওয়ান ছেলেগুলা রাস্তায় তিমুকা বইয়া মোবাইল টিভি নাইলা, কিন্তু কোরআনের মজলিসও যেখানে বইলে আল্লাহ খুশি হয়, রহমত নাজিল হয়, সকিনা নাজিল হয়, গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। ইকানো সুন্দর করে বিছনা বানাইয়া সাইরবায় পর্দা দিয়া যাতে বাতাসে কোনো ডিস্টার্ব না করে, এরপরেও বেশি সময় বুয়ানি যায় না। যদি ও কথাটা চিন্তা রইতো যে আমি আল্লাহর কাছে যাওয়া লাগবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এই দুনিয়াত পাঠাইছেন, আর আপনি আমি মনে করি আর যে আল্লাহর কাছে আর যাওয়া লাগতো না, মনে যেভাবে চাই এইভাবে আমরা চলি না, আল্লাহর কাছে আপনি আমি যাওয়া লাগবো। হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, এক আল্লাহর বান্দা অনেক গুনাহ করছে, গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে লইছে। তো এক পর্যায়ে চিন্তা করলো যদি মরিতে উপায় নাই, আল্লাহ তো ভাইলি বা গেলে। ফুয়াইন তোরে ডাকিয়া নসিহত করলো, এক কাম করিও তোমরা, আমি মারা যাওয়ার পরে জ্বালাই লইও, জ্বালাইয়া আমার সালি বাতাসও আর পানিত ফালাই দিও, তো আল্লাহ আর ভাইতা নাই, আর বিপদও করলাম না। শুনছেন আল্লাহ ভাইবা না? আল্লাহ তো আল্লাহ ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কইন ওই যা, কুন ফায়াকুন, লগে লগে ওই যায়। সুবহানাল্লাহ। বেটা মারা গেছে, নবী যে ফরমাইতরা তারা ওলাদ হলে ওসিয়তরে আপনার ফুরাফুরি ভাবে আদায় করছেন, তারে জ্বালাইয়া সালি বানাইয়া বাতাস পানি জঙ্গল উড়াই দিছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন বাতাস রে পানি রে জমা হয়েছে ছাই। আল্লাহর বান্দা পুনরায় আগের মতো আল্লাহর সামনে হাজিরি দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ জিকাইলা কিতা লাগি ইকনান করলে, তুমি কিতা মন করছো, আমার কাছে আবার লাগতো না নি? হইল আল্লাহ আমি তো ডরাইয়া করছি রে, আমি দেখছি তোমার কাছে গেলে আমার আর উপায় নাই, আমি তোমার ডরে আর কৌফি আমার আওলাদরে বসে জ্বালাই দিও, কিন্তু এরপরেও তো বাঁচতে পারলাম না। আল্লাহ কইলা যা, আমারে খালিস হিসাবে ডরানির কারণে আমি আল্লাহ তোরে মাফ করি জান্নাত দিলাম। সুবহানাল্লাহ।
এই হাদিসের দ্বারা কিতা বুঝবাইলা আপনি মরিয়া যদি মাটির সাথে মিশি যাও, ফানিও যদি হয়ে যাও, বাতাসও যদি উড়ি যাও, জ্বালাইয়া যদি সালিবা নানি হয়ে যায়, এর বাদে আল্লাহর কাছে যাওয়া লাগবো। আল্লাহ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবো। আর দ্বিতীয় কথা হইল, যদি আপনি সঠিকভাবে আল্লাহরে ডরাইন, আল্লাহরে ভয় করিলেন, তো আপনি গুনাহ করিলাইছো। যুবক ভাই, পর্দা নিশিন মা বোনেরা, 30 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়েছে, অনেক গুনাহ জানিয়া অজানিয়া করছো। খালিস নিয়তে আল্লাহরে ভয় করিয়া যদি তওবা করিয়া আল্লাহর দিকে রুজু হয়ে যাও, তো আল্লাহ আপনার জিন্দগির গুনাহ মাফ করে দিলেইবা। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর কাছে যাওয়া লাগবো, আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবো। কিতা লইয়া গিয়া দিতাম? 40 বছর যে কাটাই দিলাই, ঠিক মতো নামাজ গান মসজিদে গিয়া পড়ো না, তিলাওয়াত করো না, তাসবিহাত পড়ো না, বালা মানুষের আল্লাহওয়ালা হকলর সহবত যাও না, খালি দুনিয়া লইয়া ঘুরায়। এই দুনিয়ায় আপনারে কবর থেকে বাঁচাইতে পারবো? কবর থেকে বাঁচাইতে পারতো না। এই জন্য আল্লাহর আযাব থেকে আপনারে রক্ষা করতে পারতো না জমিনে। আপনার গড়ে, আপনার টেকায়, আপনার সম্পদে বাঁচাইতে হইলে, বাঁচতে হইলে লাগবো নেক আমল, বালা আমল। এই জন্য যুবক ভাই নকল, মুরব্বী বাবারা, এই হায়াতে জিন্দেগি ভালো আমল করো, নেক আমল করো, বালা খামর সাথে সবসময় জুড়িয়ে থাকো। আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ সকলের লগে সম্পর্ক রাখবা, মসজিদের লগে সম্পর্ক, মাদ্রাসার লগে সম্পর্ক রাখবা, সকালে বিকালে তিলাওয়াত করবা, তাসবিহাত পড়িবা, 5 ওয়াক্তের নামাজ খানাইতা সময় মতো আপনি আদায় করিয়া নিবা। নেক আমল করিয়া, ভালো কাজ করিয়া, আমলে সালেহ বনিয়া যদি আপনি কবরের ভিতরে যাও, ওই কবরের মধ্যে আপনার কোনো টেনশন থাকতা নাই। আল্লাহ আপনার কবর দে জান্নাতের বাগান বানাইয়া দিলেই বা সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ো, 5 ওয়াক্তের তিলাওয়াত করবা। বলে এক মানুষ আছে তিলাওয়াত জানে না, মক্তব গেছে না, মাদ্রাসা যায় নাই। আপনি তো 3 সূরা পর্যন্ত মক্তব পড়িছো, গোয়েন আপনার মুখস্থ আছে, ওগুলো আপনি পড়ো, সকালে বিকালে আপনি পড়েন, পড়তে থাকুন। মারা যাওয়ার পর দেখবা আপনি ওই তিলাওয়াতের বরকতে আল্লাহ আপনারে তিলাওয়াতকারীর খাতারও দাঁড় করাইয়া দিছেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আপনি মক্তবের মধ্যে বালামতে কোরআন শরীফ খানো পড়তে পারতো না, গরিব মানুষ, সারাদিনে খামে কাজে থাকো, আপনার কাছে মুখস্থ আছে আলাম তারার সূরা পর্যন্ত, ওয়াইলুল্লির সূরা পর্যন্ত, লিলাফি কুরাইশ সেই সূরা পর্যন্ত। ওগুনটা আপনি সকালে পড়েন, একবার বিকালে পড়েন, কারণ এগুন্ত কোরআন শরীফের অংশ, 30 নম্বর সিফারা। ওগুনটাও যদি তিলাওয়াত করো, এর বরকতে আল্লাহ আপনারে তিলাওয়াতকারীর খাতারও দাঁড় করাইয়া দিবা। ও যুবক ভাই নকল, আল্লাহ কুমুত্তাকার সূরাটাও যদি একবার পড়ো, নবী যে ফরমাইতরা 1000 আয়াত তিলাওয়াত করার সওয়াব আল্লাহর নামায় আমল লিখে দিবা। সুবহানাল্লাহ। কোন সূরা পড়লে? কঠিন সূরা নি, 2 বার পড়লে 2000 আয়াত তিলাওয়াত করার সওয়াব পাইবা, 3 বার পড়লে 3000 আয়াত তিলাওয়াত করার সওয়াব পাইবা, 4 বার পড়লে 4000 আয়াত তিলাওয়াতের সওয়াব আল্লাহ আপনার নামায় আমল লিখে দিব। সুবহানাল্লাহ। ও যুবক ভাই নকল, আপনি যদি একবার ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ও সূরা যদি একবার পড়ো, নবী যে ফরমাইতরা কোরআনে কারীমের অর্ধেক খতম করার সওয়াব পাইলাই ভাই। সুবহানাল্লাহ। এগো কঠিন নি সূরা,
নবীজি ফরমাইতরা ইযা যুলজিলাত তা'দিলু নিসফাল কুরআন। আল্লাহর নবী ফরমান কেউ যদি ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, ও সূরা গোতাও যদি একবার পড়ে তার নামায় আমলের মধ্যে ফন্ড সিবারা তিলাওয়াতের সব লেগে দিবা। কও সুবহানাল্লাহ। দুইবার পড়লে 30 সিফারা তিলাওয়াতের সব। ও যুবক ভাই, আপনি কোরআন শরীফ পড়া জানো না, কোরআন শরীফ সাইয়া সাইয়া তিলাওয়াত করতে পারো না, জবাব দাও আজকে ওয়াজের মজলিস থাকি বাড়িতে গিয়া যদি আপনি বিছনার মধ্যে উঠিয়া 10 বার তিলাওয়াত করিয়া হতো, তাহলে আপনি 5 বার কোরআন খতমের সওয়াব লইয়া ঘুমাইলাই। খাও সুবহানাল্লাহ। পারবাই না নি ইনশাআল্লাহ পড়িতে? খে খে পড়িবাই দেখি বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ খাও। ও যুবক ভাই নকল মুরব্বী বাবারা, আর পরে নবীজি ফরমাইতরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা তাগদিলু রুবাল কুরআন। কেউ যদি কুলিয়া আইয়ুহাল কাফিরুনের সূরা গুতা যদি একবার পড়িলায়, কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ তিলাওয়াতের সওয়াব আল্লাহ লিখে দিবা। কও সুবহানাল্লাহ। 4 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাইবা। তারপরে নবীজি ফরমাইতরা ওয়া কুল হুয়াল্লাহু আহাদুন তা'দিলু সুলাসাল কুরআন। আল্লাহর নবী বলেন কেউ যদি কুল হুয়াল্লাহর সূরা একবার পড়ে, নবীজি ফরমাইতরা ওই বান্দার নামায় আমলের মধ্যে 10 সিফারা তিলাওয়াত করার সওয়াব আল্লাহ লিখে দিবা। কও সুবহানাল্লাহ। এই জন্য দেখছনি বুজুর্গ হলর গেছে বয়তোয়ার পরে 6 তাসবির সবক দেন, ওই 6 তাসবিরের লগে সূরা কুল হুয়াল্লাহ আছে না নাই? কুল হুয়াল্লাহ 200 বার পড়িবার লাগে দেন কিতা লাগিয়ে 200 বার কুল হুয়াল্লাহর সূরা যদি আপনি সকালে বিকালে যদি আপনি পড়েন, ও যুবক ভাইয়ান মুরব্বী বাবারা, এক হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন কেউ যদি 10 বার কুল হুয়াল্লাহর সূরা পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতর একটা মহল বানায়া দিলেন। কও সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহর নবীর খেদমত গিয়া প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুয়াল্লাহর সূরাটারে খুব ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তোমার এই ভালোবাসায় আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিলাইব। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহর সূরারে ভালোবাসলে তুমি জান্নাতে হইয়া যাইবা। নবীজি ফরমান ওয়া কুল হুয়াল্লাহু আহাদুন তা'দিলু সুলাসাল কুরআন। আল্লাহর বান্দারা একবার পড়লে 10 সিফারা তিলাওয়াতের সওয়াব পাইবা, 2 বার পড়লে 20 সিফারা তিলাওয়াতের সওয়াব পাইবা, আর 3 বার পড়লে 1 কোরআন খতমের সওয়াব আল্লাহ নামায় আমল লিখে দিবা। কও সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আপনি যদি সকাল বিকাল 200 বার কুল হুয়াল্লাহর সূরা পড়ো, 50 বছরের গুনাহ খাতারে আল্লাহ পাক মাফ করে দিলাইবা। কও সুবহানাল্লাহ। যত ছোটখাটো গুনাহ আছে এই কুল হুয়াল্লাহর সূরাটা পড়ার বরকতে আল্লাহ ক্ষমা করে দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়িয়া যদি 200 বার কুল হুয়াল্লাহর সূরাটা তিলাওয়াত করি, আল্লাহর দরবারে হাত উঠাও, ও মালিক, আমার মা কবরস্থানের মধ্যে হুতি রইছেন, বাবা কবরস্থানের মধ্যে, সকাল থেকে বিকাল পর্যন্ত সন্তানের হাতর দিকে তাকায় তখন ওই জমিন তাকে সন্তানে তিলাওয়াত করে ফাটাইয়া দিলে মা বাবা কবরের মধ্যে পায়, ওই জমিন তাকে সন্তানে সদকা খয়রাত করে ফাটাইয়া দিলে জমিন আপনার কবরের মধ্যে তারা পায়। এই জমিন তাকিয়া যদি আপনি চকুর পানি বালাইয়া কান্না করিয়া মা বাবার জন্য দোয়া করিয়া ফাটাইয়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। হাত উঠে আল্লাহর কাছে যদি দোয়া করো, আল্লাহ
আমার তো মা নাই বাবা নাই, কবরও গেছো নি আল্লাহ, আমি আর কিচ্ছু পড়াশোনা জানি না, কলু আল্লাহর সূরা গোটা 200 বার পড়িলাম, 100 বার পড়িলাম, আল্লাহ সব খানাইতা মায়ের কবর পৌঁছায়া দাও। যুবক মায়ান মুরব্বী বাবা হল পর্দা নিশিন মা বোনেরা, এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি 3 বারে যদি এক কোরআন খতম হয়, হিসাব লাগাইয়া দেখো 100 বার পড়লে 33 বার কোরআন খতমের সওয়াব আপনার মায়ের কবরের মধ্যে গিয়া পৌঁছে গেল। সুবহানাল্লাহ। এই জন্য সকালে বিকালে তিলাওয়াত করবা, কর্ম ইনশাআল্লাহ।